বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে শুক্রবার, বৃষ্টিও পড়তেছে। আমার ছেলে মেয়ে বলতেছে আম্মু আজকে খিচুড়ি রান্না করো। তো ওরা যখন বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের খাইতে যেতে ইচ্ছা করছে, তাহলে আমি আজকে তোমাদেরকে খিচুড়ি রান্না করে খাওয়াবো। তো এই ঘরে থাকা হালকা উপকরণ দিয়ে আমি তাদের জন্য খিচুড়ি রান্না করতেছি। সাথে একটু মাংস দিলাম, যে মাংসটা দিলে ওদের খাইতে ভালো লাগবে, এই জন্য সাথে একটু মাংস দিলাম। শুধু ডালে চাউলে খিচুড়ি না করে একটু মাংস দিলাম। এক কাপ পেঁয়াজ কুচি দিলাম, তারপরে আদা রসুন জিরা এগুলিকে ভালো করে, মশলাগুলো ভালো করে আগে কষাই তারপরে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মাংসগুলো আগে থেকে একটু ফ্রাই করে নিলাম। মাংসগুলো একটু ফ্রাই করে নিলে, ভাজা করে নিলে তখন ওই মাংসগুলো খেতে অনেক ভালো লাগে। তো আমি এভাবে ওদেরকে খিচুড়িটা রান্না করে দিতেছি। যেহেতু আজকে শুক্রবারে এমনিতে বাসায় অন্য দিনের সাথে শুক্রবারটা স্পেশাল। তো এই স্পেশাল উপলক্ষে খিচুড়ি করলাম ওদের জন্য। আমার ছেলে মেয়ের খিচুড়ি খুবই পছন্দ, ওরা খিচুড়িকে বেশি পছন্দ করে। এই জন্য ওদের খিচুড়ি রেডি করলাম ওদের জন্য। খুব সহজে আপনার ঘরে থাকা হালকা উপকরণ দিয়ে আপনি খিচুড়ি রেডি করতে পারবেন। আমি পানিগুলো আগে থেকে রেডি করে রাখছি। আগে থেকে পানিগুলো আমি গরম করে রাখছি, ঠান্ডা পানি না, আগে থেকে গরম পানি করে রাখছি। পরে পানিগুলো মিশিয়ে দিলাম। এই যে পানি দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে আইসা ফাইনালি দেখলাম আমার খিচুড়ি প্রায় হয়ে আসছে। তো আপনারা দেখতে পারতেছেন খুব সহজে আমি খিচুড়ি রান্না করে ফেললাম। ফাইনাল আমার খিচুড়ি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর জর্জরে খিচুড়ি হয়েছে। আমার খিচুড়িগুলো কেমন হয়েছে আপনারা জানাবেন। আল্লাহ হাফেজ।